হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন। একজন হতভাগী মহিলা, সন্তান হয় না, স্বামীর নির্যাতন, অনেক কষ্ট, বিভিন্ন খোঁটা, মানুষের খোঁটা দিচ্ছে, বিভিন্ন ভাবে মানুষ কথা বলে, বিভিন্ন খোঁটা দেয়। যেমন নবীকে দিয়েছেন, দিছে কি দেয় নাই? নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা সেজন্য সূরা কাউসার নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আছে না? সমাজে এরকম লোক আছে না, বাচ্চা কাচ্চা না হলে খোঁটা দেয়। আল্লাহর বান্দি কান্নায় পড়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মূসা নবী গো, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। আপনি যা বলেন আল্লাহ তা কবুল করে। আপনি আমার হয়ে কি আল্লাহর দরবারে একটু আমার জন্য কথা বলতে পারবেন কিনা? ডাক দিয়ে বলল, বলো কি তোমার জন্য কথা বলতে হবে? ডাক দিয়ে বলে, আমার সন্তান হয় না, আমার ঘরে কোনো সন্তান নাই। যে ঘরে সন্তান নাই, একটা মা জানে সেই ঘরটা কতটা কষ্টের ঘর। বোঝেন নাই কথা? নবী গো, আপনি কি আমার জন্য একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসতে পারবেন? আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহকে একটু বলবেন, দুনিয়ার কত মানুষের জন্য, কত জীবজন্তুর জন্য আল্লাহ সন্তান রাখলো, কিন্তু আমি তো একজন মানুষ, আমার জন্য কি কোনো সন্তানের বরাদ্দ আল্লাহর দরবারে আছে কিনা? যদি থাকে, আল্লাহ কেন আমাকে একটা সন্তান দিচ্ছে না? কারণ যদি সন্তান না হয়, আমার স্বামী আমাকে রাখবে না, একবারে 3 তালাক দিবে, 14 গোষ্ঠী তালাক দিবে, বাড়ির থেকে বাহির করে দিবে। নানান কষ্টে আমি রাতের অন্ধকারে কান্না করি, নিরালা নির্জনে বসে বসে সন্তানের না হওয়ার কারণে মানুষ যে কষ্টগুলো দেয়, সেই কষ্টের জন্য কান্না করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দির কথা শোনার পরে মনের মধ্যে দয়া সঞ্চয় হলো, মোহাব্বত লাগলো। বলল, যাও, আমি তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা বলবো। চলে গেলেন তুর পাহাড়ে। আল্লাহর কাছে যায় বলেন, আল্লাহ, সমস্ত কথা যখন শেষ পর্যায়ে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কাছে একটা আলাদা স্পেশাল আরজু করি। আমার পাশের একজন মহিলা, সে অনেক দিন ধরে তার বিবাহ হয়েছে, তার কোনো সন্তান হয় না। তুমি কত কুকুরকে কতগুলো সন্তান দাও, একটা ছোট্ট বিড়ালের পেটের মধ্যে কতগুলো সন্তান দাও, কিন্তু একটা নারীর পেটে কেন তুমি সন্তান দিচ্ছ না? সংসারটা ভেঙে যাবে, ভেঙে যাবে ভাব। আয় আল্লাহ, ওই নারীটা বড্ড কষ্টের মধ্যে আছে, চোখের পানি ফেলায়া না জানি তোমার কাছে কত চায়, কেন তোমার দয়া হয় না? আল্লাহ, তুমি কি ওই নারীটার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারবা? ও আল্লাহ, তুমি তো সব কিছুই করো, সন্তান দেওয়ার মালিক তুমি, না দেওয়ার মালিক তুমি, সব কিছু তোমার ইচ্ছা, কিন্তু আমি নবী হয়ে ওই মহিলার জন্য সুপারিশ করি, তুমি একটা সন্তানের ফয়সালা করে দাও, একটা মা হিসেবে সন্তান তুমি তাকে দান করো। আল্লাহ তাআলার দরবারে যখন মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাফ জানায় দিলেন, মূসা রে, ওই মহিলার জন্য আমি আল্লাহর তরফ থেকে সন্তান বরাদ্দ না। কি নাই? ঘুমাইতেছে মনে হয়, ঘুমাইতেছে। কি নাই? সন্তান বরাদ্দ নাই। মহিলা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, পথের দিকে তাকিয়ে আছে, না জানি কি খুশির সংবাদ আমার জন্য নিয়ে আসে। নবী মূসা আল্লাহর কাছে কিছু বললে আল্লাহ সহজে না করে না, কিন্তু আল্লাহ তাআলার নবী হযরতে মূসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন। আমি মহিলাকে কি বলবো? আমি একজন নবী, তাকে কোন ভাষা দিয়ে সান্ত্বনা দিব? কি ভাষা দিয়ে তাকে সান্ত্বনা দিব? কি ভাষা ব্যবহার করলে সে সান্ত্বনা পাবে? কোনো ভাষাই তো আমার কাছে নাই। পৃথিবীর অন্য কোনো বিষয়বস্তু হলে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু একজন মা যার গর্ভে কোনোদিন সন্তান হয় নাই, হাজারো চেষ্টা কান্নাকাটি করে, ওই মাকে অন্য কিছু দিয়ে কখনো সান্ত্বনা দেওয়া যায় না।
কথা বোঝেন নাই? নবী মুসা আলাইহিস সালাম পথ পাল্টিয়ে ফেললেন, কিন্তু মহিলা দীর্ঘক্ষণ বসে থাকার পরে যখন নবী মুসা আলাইহিস সালামের দরবারে চলে আসলেন, আসার পরে বললেন, আপনি কোন দিক দিয়ে আসলেন? আপনার জন্য অপেক্ষায় বসে আছি, আল্লাহর দরবারে আপনি গেলেন, আমি একটা কথা আপনাকে বললাম, আমার জন্য কি ফায়সালা হলো? কিছুই তো বললেন না। হযরতে মুসা আলাইহিস সালাম মাথা নিচু করলেন, মনটা ভার করে বললেন, কি শব্দ ব্যবহার করব? তারপরও বলে দিল, না, আমি আল্লাহর দরবারে তোমার বিষয়ে কথা বলেছিলাম, কিন্তু তোমার জন্য সন্তানের কোনো বরাদ্দ না। সন্তানের কি না? সন্তানের কি না? তোমার জন্য সন্তানের কোনো বরাদ্দ নাই। এই কথা বলার পরে আর ওই মহিলার বাড়ির দিক দিয়ে আর যায় না, কারণ ভালো কিছু তার জন্য দিতে পারলো না, মনের মধ্যে কষ্ট। নবী মুসা আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে কোনোভাবে বিদায় করলেন, মহিলা চলে আসলো। কিন্তু বড্ড বড় কথা হলো, দুনিয়ার জমিনে কিছু পাক বা না পাক, কিন্তু তারপরও আল্লাহর তরফ থেকে ভরসা কোনোদিন ছাড়ে না। কি ছাড়ে না? আমরা তো অল্প দিন নামাজ পড়ে রাগ হয়ে গোসা হয়ে যাই, এত নামাজ পড়ে বিপদ যায় না কেন? এত চাই বিপদ যায় না কেন? এত সমস্যায় জর্জরিত কেন? কিন্তু মুসলমান ভালো করে বুঝে রাখেন, সমস্যায় নাই কে? এই দুনিয়ার জমিনে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে কোনো সমস্যা পোহাচ্ছে, কথা ঠিক কিনা? সমস্যা নাই এমন কোনো মানুষ আছে নাকি? কথা বলে, কারো ছোট কারো বড়, কিন্তু সমস্যা আছে। কোটিপতিরও আছে, গরিবেরও আছে, কিন্তু গরিবের সমস্যা ছোট, কোটিপতির সমস্যা বড় বড়। আছে না? ও মুসলমান, ভালো করে বোঝেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে আবার সেই পথ দিয়ে রওনা করলেন। করার পর ওই মহিলার বাড়ির কাছে যখন গেলেন, যাওয়ার পরে দেখে ওই মহিলার বাড়ির ভিতরে উঠানের মধ্যে ছোট ছোট 4টা বাচ্চা খেলাধুলা করে। আরো আসতে হবে, সুবহানাল্লাহ। জোর কমে গেছে কেন? কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বাচ্চা দেখে অবাক হয়ে গেল। আস্তে করে ডাক দিছে, বাচ্চারা শোনো, তোমরা কারা? বলে, আমরা এই বাড়ির। তোমাদের বাবার নাম কি, মায়ের নাম কি? যখন এই বলেছে মায়ের নাম বাবার নাম, বুঝতে পারছে ওই মহিলার সন্তান। হযরতে মুসা আলাইহিস সালাম আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। ফিরে আসার পরে আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহ, এটা কেমন কথা? যেখানে একটা মাত্র সন্তান তোমার দরবারে তুর পাহাড়ের মধ্যে যায় আলাদা স্পেশাল ভাবে সব কথার শেষে তোমার কাছে চাইলাম, তুমি বলে দিলা মুসা ওই মহিলার বরাদ্দে কোনো সন্তান নাই। আমি এরপরে ফিরে আসলাম, এ আল্লাহ, এরপরে আবার দেখি ওই বাড়িতে একটা না, 2টা না, 4টা সন্তান। এবার মহিলাকে ডাক দিয়ে বলল, মহিলা, এই সন্তান কোথা থেকে আসলো? ডাক দিয়ে বলে, ও নবী মুসা, তোমার আল্লাহর কাছে সন্তান চেয়েছিলাম, দেয় নাই, কিন্তু আমি আমার আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে ফিরায় না। মুসা আলাইহিস সালাম মাথায় হিট ঢুকে গেল, কয় কি? তাহলে আমার আল্লাহকে আর তোমার আল্লাহকে? মহিলা এরপরে যখন মহিলার সাথে কথা বলতে গেছে, মহিলা বলছে, আপনি আর এখানে কথা বলেন, আপনি চলে যান তো, আপনি চলে যান। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আর বেশি কিছু বলা যাবে না, কোন কি থুয়ে কি বলে তার তো ঠিক নাই, কথা ঠিক না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনের মধ্যে কষ্ট। আমি আল্লাহর কাছে চাইলাম, তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে বললাম,
কিন্তু আল্লাহ বলল মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু এই যে মহিলার 4টা সন্তান। এবার আল্লাহ তাআলার কাছে ওই ক্ষোভ নিয়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি নবী হিসেবে তোমার কি পছন্দ হয় না? আমি যে একজন নবী তোমার কি পছন্দ হয় না? আল্লাহ বলে, কেন মুসা এমন কথা বলো, কি পছন্দ হয় না? তুমি নবী, আমি আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেই তো নবী বানাইছি। ও আল্লাহ, আমার বাড়ির পাশে একজন মহিলা ছিল, কোনো সন্তান ছিল না। তোমার দরবারে এসে বললাম, আল্লাহ মহিলার জন্য একটা সন্তান চেয়েছে। ও আল্লাহ, তুমি কি মহিলাটাকে একটা সন্তান দিবা না? এই কথা যখন বললাম, সঙ্গে সঙ্গে আপনি বলে দিলেন, ও নবী মুসা, এই মহিলার জন্য কোনো সন্তানের বরাদ্দ নাই। কিন্তু আজকে আমি ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যখন যাই, যে দেখলাম একটা না, 2টা না, 4টা সন্তান তার বাড়িতে খেলাধুলা করে। জব দাও, এই সন্তান কোথা থেকে আসলো? আর আমি তোমার কাছে বললাম, কেন তুমি দিলা না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নবী মুসা, রাগ করো না, গোসা হইও না। আমি একটা জিনিস তোমার কাছে চাই, এই জিনিসটা আগে আনো, তারপরে উত্তর দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও নবী মুসা, তুমি এই জিনিসটা নিয়ে আসো, তারপর উত্তর দিব। সন্তান কোথায় পাইলো, কেমনে হইল? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কি চাও আমার কাছে বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী মুসা, আমার একটু মানুষের মাংসের দরকার, গোশতের দরকার। তুমি কি তোমার গোশত না, তোমার কওমের তরফ থেকে একটু গোশত কারো কাছ থেকে আমার জন্য কি নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসতে পারো, তারপর আমি জবাব দিয়ে দিব। কি চাইছে? কথা বলেন না। কার গোশত? মানুষের একটু গোশতের দরকার আমার। তুমি মানুষের একটু গোশত নিয়ে আসো, তারপর আমি তোমার জবটা আমি দিব। ডাক দিয়ে বলে, আল্লাহ মানুষের গোশত, আমি কালেমার দাওয়াত দিই তাই আমারে পিঠায়। কথা ঠিক না? আর যায় যদি বলি যে একটু গোশত আল্লাহ চাইছে, তা আমার তো দুনিয়াতে রাখবে না। আল্লাহ বলে, মুসা ভয় পাও কেন, আমি আছি না। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। যা একটু মানুষের গোশত নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নামতেই চায় না, যে না নামিয়ে যদি এখান থেকে সমাধান হয় তাও হোক, তবু কার কাছে বলতে পারবো না, একটু গোশত দেব। বললে কি এমনি আমার জাদুকর কইয়া কিচ্ছু হয় নাই। যেই দেখে কয় জাদুকর, যেই দেখে জাদু। জাদুটা কি? কাঠের লাঠি। কিসের লাঠি? ক্বালা হিয়া আসা। কষ্ট হচ্ছে না তো? কার গোশত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী মুসা একটু মানুষের গোশতের দরকার আমার। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গোশত যত লাগে আমার শরীর থেকে নাও, তবু কারোর কাছে আনতে বলিও না। আল্লাহ বলে, মুসা রে, আমি কোন নবীর গোশত নিব না, আমি সাধারণ মানুষের একটু গোশত চাই। নবী মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, কারে যায় কই? তুর পাহাড় থেকে নেমে আস্তে আস্তে যায় চিন্তা করে, কে আমার ভাবের মধ্যে আছে, কারে বলা যায় কথাটা, কানে কানে বলতে হবে। এবার খুঁজে খুঁজে মানুষ বাইর করে ডাক দিয়ে বলে, তোমার গায়ের একটু গোশত কি দিবা? যখন এ বলে গায়ের গোশত দিবা, চোখ বড় বড় করে তাকায়। কি তাকায়? চোখ বড় বড় করে তাকে, কি শরীরের গোশত?
এখন তুমি এই শরীরের গোস্ত নিয়ে জাদুগিরি শুরু করছো, আর কাম পাইলে না, বাইসে থাকার কি আশা নাই? একটা বলছে 10টা বলে শেষ। সমাজে এমন মানুষ আছে না, সুযোগ পাইলে সদ্ব্যবহার করে, আছে না নাই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একে যায় বলে দেয় ধমক, ওকে যে বলে দেয় ধমক, যার কাছে যায় সেই ধমক দেয়। আর নবী মুসার বিরোধিতা যারা আছে তাদেরকে নিয়ে আবার হট্টগোল বাজায়, নানান ভাবে অ্যাটাক করে। কিসের? মানুষের মাংস চাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোন বিপদে ফেলাইলা মহিলাকে, বাচ্চা কোন থেকে দিছো সেটা তোমার আমার জানার দরকার নেই। আমার কি ও মহিলা জ্যান থেকে পাইছে আমার জানার, আমি তবু আমি আল্লাহ আমি গোস্ত নিতে পারবো না। কার গোস্ত নিব? আল্লাহ তাআলা বলছে, মুসা মানুষের গোস্ত না হওয়া পর্যন্ত তুর পাহাড় আর পাড়া দিবা না। কি বলছে? মানুষের গোস্ত নিয়ে তুর পাহাড়ে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বজায় চিন্তায় পড়ে গেল। তারপরে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। এরপরে আবার পথ রওনা করলেন, পা পা করে সামনে যায়। পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়া নবী মুসা আলাইহিস সালাম ঘুরে বেড়ায়। কে দিবে মাংস, কে দিবে গোশত? না হলে তুর পাহাড়ে যেতে পারি না, আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না। হঠাৎ করে তাকিয়ে দেখে পাহাড়ের চূড়ায় একটা মানুষ বসে 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 আল্লাহ 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 জিকির করে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পাহাড়ের চূড়ায় উঠিয়া ডাক দিল, আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে দেখতে মন চায়। আয় আল্লাহ তুমি আমাকে একটু ধরা দাও, আমি তোমাকে একটু দেখতে মন চাই। তুমি কেমন, তুমি কেমন, তোমাকে একটু দেখতে মন চায়। তুমি নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলো, তুর পাহাড়ে তোমার আলো দেখা দিয়েছো। আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, তোমার জিকির করি, তোমার ইবাদত করি। আয় আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই, তোমার ভালোবাসা একটু পেতে চাই। মুসা আলাইহিস সালাম ওই মানুষটার পাশ দিয়ে যখন যায়, কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলে আল্লাহর বান্দা চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে, মনে হয় আল্লাহর প্রেমে পাগল হয়েছে। মুসা আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, এই তো পাইছি, দেখি সে আল্লাহকে কেমনে ভালোবাসে। এর পরীক্ষা হয়ে যাবে, এই সুযোগে গোস্ত একটু নেওয়া যাবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা দুই পা করে পা পা করে সামনের দিকে যখন লোকটার কাছাকাছি চলে গেল, দেখে লোকটা বলে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলে আর জিকির করে, এই কথা বলে আর জিকির করে। ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় যায় সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা, আমি নবী মুসা তোমার কাছে একটা আবদার নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে ভালোবাসো? বলে, হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসায় মগ্ন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই আমি নবী মুসা। এই কথা যখন বলেছে, লোকটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকাচ্ছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ
তোমার নবী মুসা আলাইহিস সালাম আমার কাছে আসছে, আয় আল্লাহ তাকেও সাক্ষী রেখে বললাম আমি তোমাকে ভালোবাসি। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই তুমি কি আসলে আল্লাহকে ভালোবাসো? বলে হ্যাঁ। দেখি তোমার প্রমাণ, তুমি কেমন আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে আমার কওমের মধ্যে থেকে একজন মানুষের এক টুকরা গোশত আল্লাহ নিতে বলেছেন আমাকে। আজ দীর্ঘদিন হলো আমি মানুষের গোশত চাইলাম, কেউ আমাকে গোশত দিল না। ও ভাই, আমি আল্লাহর দরবারে যেতেও পারি না, কথাও বলতে পারি না। মানুষের গোশত নিয়ে আল্লাহর দরবারে যাইতে হবে। এই কথা যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘাড়ের থেকে এক টুকরা গোশত কেটে ডাক দিয়ে বলে, নবী মুসা, আমি আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ যেহেতু তোমার মতো নবীর কাছে একটু গোশত চেয়েছে, এই যে আমার একটু গোশত দিলাম, এটা আল্লাহর দরবারে পৌঁছায়া দিও। আরো জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাম বড্ড খুশি হয়ে গেল। এবার পা পা করে সামনের দিকে যখন অগ্রসর হলো, আবার পিছন দিক থেকে আল্লাহর বান্দা ডাক দিল, নবী মুসা আপনি আরেকবার আমার কাছে আসেন। ডাক দেওয়ার পরে যখন নবী মুসা আসলো, এবার বলতেছে, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমার শরীরের কোন জায়গার গোশত চাইছে আমার তো জানা নাই, আপনিও তো বললেন না, ঘাড়ের গোশত দিলাম। এবার আপনি আমার হাতের থেকে একটু গোশত নেন, পায়ের কাছ থেকে উরুত থেকে একটু গোশত নেন, আমার সিনার সামন থেকে একটু গোশত নেন, আমার পিঠের থেকে একটু গোশত নেন। আল্লাহ যে গোশতটা, যে জায়গার গোশতটা পছন্দ করে, আল্লাহকে ওই জায়গার গোশতটা গ্রহণ করতে বলবে। আরো জোরে বলে, আরো জোরে বলে। ও মুসলমান, দুনিয়ার জমিনে এমন মানুষ আছে না? নাই আছে? বলবো বলবো কি? মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম না? বলবো? ওইটা বললে এটা বুঝতে সহজ হবে। এই আয়াতের ব্যাখ্যায় মনে করেন আমি ওটা বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে কথা বলতো। ও মুসলমান, আল্লাহ তাআলার দরবারে যখন ওই গোশতের টুকরা নিয়ে গেল, বলবো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গোশতের টুকরা নিয়ে যা বলল, আল্লাহ আপনি গোশত চাইছেন, মানুষের গোশত এনে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোশত কার নিয়ে আসছো? তোমার কওমের মধ্যে এত মানুষ, কোন মানুষের গোশত নিয়ে আসছো? আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কওমের কাছে কত মানুষের কাছে চাইলাম, উল্টা মারপিটের ধমক খাইলাম, জাদুকর কথা শুনলাম, গালিগালাজ শুনলাম, কিন্তু তোমার দরবারে আসবো, পাহাড়ের মধ্যে একটা লোক দেখি আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার প্রমাণ যখন আমি নবী নিতে গেলাম, তার শরীরের এক জায়গা থেকে নয়, কয়েক জায়গার থেকে গোশত কেটে দিয়ে দিল। দেওয়ার পরে বলল, আল্লাহর কোনটা পছন্দ আমি জানি না, যেটা পছন্দ করে সেটাকে গ্রহণ করে নিতে বলবেন। ও নবী মুসা, তুমি নবী তুর পাহাড়ে দোয়া করেছিলা ওই মহিলার সন্তানের জন্য, কিন্তু আমি তোমাকে বলেছিলাম এই মহিলার জন্য সন্তানের বাজেট নাই। কিন্তু তুমি জানো না রে মুসা, ওই যে তুমি যার গোশত আমার জন্য আমার ভালোবাসায় তার শরীর থেকে কেটে দিয়েছে, সে যখন দুইটা হাত পেতে মহিলার জন্য দোয়া করেছিল, আমি আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরাই দিতে পারি না। জোরে 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 জোরে, তার দোয়া আমি ফিরাই দিতে পারি নাই, সে যেমন ফিরাই দিতে পারলো না তোমাকে। কেউ তোমাকে গোশত দেয় নাই, কিন্তু সে গোশত দিয়েছে।
সে যেমন তোমাকে আমি আল্লাহর কথা বলার পরে ফিরায় দেয় নাই, ওই বান্দা যখন দুইটা হাত উঠাইছিল মহিলার জন্য, আমি আল্লাহ তাআলা এই হাত দুটো ফেরানোর আগেই মহিলার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছিলাম। জোরে জোরে জোরে। এখন এই মহিলার সাথে এই পুরুষের কি সম্পর্ক? কথা ঠিক না? মহিলার সাথে পুরুষের কি সম্পর্ক? এই মহিলাই পুরুষকে কোথায় পাই? কথা ঠিক কি? কষ্ট হচ্ছে না তো? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা তার বান্দার আমলের মাধ্যমে দামি বানায়। কিসের মাধ্যমে দামি? আল্লাহ তাআলা তার বান্দার আমলের মাধ্যমে দামি বানায়। আমরাও আল্লাহ তাআলার আমলের মাধ্যমে দামি হতে চাই। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মহিলা যখন এই পুরুষটার কাছে বলেছিল, এই পুরুষটা যেমন ওই মহিলার কথাটা ফালাইতে পারে না, আর এই পুরুষটা যখন মহিলার বিষয়ে আমি আল্লাহর কাছে বলেছিল, আমি আল্লাহ ওই পুরুষটাকেও ফালাই দিতে পারি না। বলেন, আমাদের এইরকম সম্মানিত হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার জানবো মহিলা কি আমল করেছিল, পুরুষটা কি কাজ করেছিল, কোন কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের দোয়াটা কবুল করে নেয়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা যদি মুহসিন বান্দা হতে চাও, তোমাদের 1 নাম্বার আমল হলো, যে অবস্থায় থাকো না কেন আমি আল্লাহর দরবারে তোমরা কি করবা? দান করবা, মানুষকে সহযোগিতা করবা, মানুষের উপকার করবা। কেউ হাত পাতলে সেই মানুষটাকে কখনো খালি হাতে ফিরাই দিও না। বলেন, আমরা যদি আল্লাহর জন্য কিছু করি, আল্লাহ সেটা আমাদের জন্য কবুল করবে কিনা? করবে না? করবে না? করবে। সন্তান নাই অনেক জনের আছে না? অনেক মনের মধ্যে কষ্ট, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আজকের এই দিন দোয়া কবুলের দিন, কিন্তু দোয়া কবুল হওয়ার তো কিছু শর্ত আছে। আছে কি? আছে। কথা বলেন, আছে কি? আছে না? নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সেটা কবুল হলো না। আল্লাহ সাফ জানাই দিল কি? এই মহিলার জন্য বাজেট নাই। আর ওই পুরুষটা দোয়া করে, আল্লাহ বলেন আমি তার দোয়া ফিরাই দিতে। তাহলে অবশ্যই মাঝখানে একটা আমল আছে। মাঝখানে কি আছে? আমল আছে। এবার শোনেন আমলটা কি? ওই পুরুষটা একদিন ওই বাড়ির নিকটে যায়, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা কে আছো গো? মা আমি বড্ড ক্ষুধার্ত, আমি অনেক দিন ধরে খাই না, আমাকে তোমরা যদি কিছু খেতে দাও তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে খুশি করার জন্য আমাকে কিছু খাবার দাও। এই মহিলা যখন ওই কথা শুনলেন, মনের মধ্যে দয়া সঞ্চয় হয়ে গেল। যা ছিল ঘরের মধ্যে সামান্য 3-4টা রুটি তার ছিল। এই 3-4টা রুটির মধ্যে একটা রুটি আল্লাহকে ভালোবাসার খাতিরে আল্লাহর বান্দাটাকে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খাইলেন, পেটটা ভরলো না। ডাক দিয়ে বলে, মা তোমার কাছে কি আরো রুটি আছে? আল্লাহর বান্দা আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাইছিলাম, তুমি দাও না। আমার জন্য কোনো বাজেট নাই তুমি বলেছ, কিন্তু আমার ঘরে এই ক্ষুধারত মানুষটার জন্য রুটির বাজেট আছে। আল্লাহ আমি মানুষটাকে ফিরায় দিব না। আয় আল্লাহ, এই মানুষটার জন্য আমার ঘরের যে 4টা রুটি আছে, সব রুটি কয়টা তাকে তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহর বান্দা খাইলেন। খাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও মা তুমি কি বললা? ডাক দিয়ে বলে, রে বাবা
দীর্ঘ 20 বছরের উপরে ঘর সংসার করে আমার বড় কষ্ট, আমার কোনো সন্তান হয় না, স্বামী আমাকে তালাক দিতে চায়, আমাকে নির্যাতন করে, অনেক কষ্ট দেয়। আমি নিরালা নির্জনে বসে চোখের পানি ফালাইতে ফালাইতে আমার পানি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে দুটো হাত আল্লাহর দরবার উঠায় বললেন, আল্লাহ তোমার এই বান্দির জন্য তুমি 4টা সন্তানের ব্যবস্থা করো, যাতে তার কোল ঘর উঠান সব ভরপুর হয়ে যায়। এই দোয়া যখন করেছেন, আল্লাহর আরশ আজিমে যা ধাক্কা লাগে, আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা তুমি আমার জন্য দোয়া করেছো, আমার কাছে দোয়া করেছো বান্দির জন্য। তুমি যেমন আমাকে এত ভালোবাসো, তোমার ডাকটা আমি আল্লাহ ফিরাই দিতে পারবো না। তুমি মুখ দিয়ে যা উচ্চারণ করেছো, আমি আল্লাহ তার কোল তার ঘর সব ভরে দিয়ে দিব। ও মুসলমান, সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ পর্যন্ত আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহাব্বত করে যদি আপনি এরকম কোনো একটা ভালো কাজ করেন, আল্লাহ এর বিনিময় কোনো না কোনো ভাবে কোনো দিক দিয়ে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য বলি মুসলমান, সব জায়গায় সব সময় চিন্তা করতে হবে, দোয়াটা যদি কবুল করাইতে চান, দোয়া কবুলের যতগুলো আমল আছে, দোয়া কবুলের জন্য যতগুলো শর্ত আছে, তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো তোমরা আল্লাহর হস্তে কিছু দান করার পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা ওই দানটা, ওই দোয়াটা অবশ্যই কবুল করে না। এবার বলেন, আমরা কি আজকে আমাদের দোয়া কবুল করাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না?